হ্যাঁ নিচে নিয়ে নাও, আগে নিয়ে নাও, তারপরে যাও বলছে। বিল্টু তো সবসময় কেলটু করে, কালকে দিয়ে দিয়েছে, বাধ্য হবে ধরা। এসডিপিও দাঁড়িয়ে যান, ডিএসপি ম্যাডামকে সঙ্গে নিন, ও খুব বিরাট দুঃখ। এটা কে কে আসছে? কেন ইউনিফর্ম পরে আসেনি? বলে দিয়েছিলাম সবাই চেনে না। জেলপুকুর মাঠ বলা হয়, সেই মাঠে 4-5 জন ছেলে এবং কয়েকজন মেয়ে বসে গল্প করছিল, এবং তারপরে দেখা যায় যে এই ছেলেমেয়েরা, এদের মধ্যে 2 জন ছেলে এসছে একটা পালসার বাইক নিয়ে এরাই বসে গল্প করছিল ওখানে মাঠে। পাশ দিয়ে 4-5 জন ছেলে যায়, যেতে যেতে তারা এই ছেলেদের বলে যে এখানে বসে গল্প করছিস কেন, জানিস না যে এখানে রেগুলার পুলিশ চেকিং হয়, এখানে এইসব বসে গল্প করা বারণ আছে। বলার সঙ্গে সঙ্গেই যারা বসেছিল তাদের মধ্যে একটি ছেলে পিস্তল বের করে ফায়ার করে, গ্রাউন্ডে ফায়ার করতে তার একটা বুলেট গ্রাউন্ডে হিট করে ছিটকে গিয়ে যারা যাচ্ছিল এবং যারা এই কথা বলেছিল তাদের পায়ে লাগে, একজনের পায়ে লাগে। যার পায়ে লাগে তার নাম সৌম্যদীপ রয়, সান অফ ফাল্গুনি রয় অফ ফরেস্ট কলোনি, মাইকেল মধুসূদন নগর, মিদনাপুর, এবং ওকে MMCH-এ ভর্তি করা হয়। তারপরেই আপনারা জানেন যে রিসেন্টলি কয়েকদিন ধরে টাউনে নাকা দেওয়া হচ্ছে খুব বেশি করে, সেই নাকাগুলোকে এফেক্টিভ করে টাউনে সার্চ করা হয়, ইন্টেন্সিভ সার্চ করা হয়। আমাদের সাব ইন্সপেক্টর তরুণ আছে, তারপরে আমি এসডিপিও খড়গপুরকেও ডেকে নিই, আমাদের ডিএসপি অ্যাডাম মনোরঞ্জন আছে, সবাই মিলে বিভিন্ন দিকে সার্চ করে এদেরকে ধরে। এরা পুলিশকে যখন কাছে আসে, পুলিশকে দেখেও গুলি করার চেষ্টা করে, যেহেতু এদের কাছে প্রচুর বন্দুক ছিল, গুলি ছিল, এবং তারপর তাদের ওভার পাওয়ার করে ধরা হয়। যাদের ধরা হয়েছে তাদের নাম সৌরভ বোস, সান অফ সনদ বোস অফ সুজাগঞ্জ পালবাড়ি, PS কোটোয়ালি, মনোজ ভট্টাচার্য সান অফ হারাদন ভট্টাচার্য অফ তাঁতিগেরিয়া, রঘুনাথপুর, পুরুলিয়া। এদের কাছ থেকে আমরা 2টো 9mm পেয়েছি, যেটা আপনারা দেখেছেন, উইথ 2টো ম্যাগাজিন, 10টা 9mm লাইভ কার্ট্রিজ, 2টো কান্ট্রিমেড সিঙ্গল শটার, 9 রাউন্ড 8mm লাইভ কার্ট্রিজ, 4টে মোবাইল সেট এবং একটা ব্ল্যাক কালার্ড 150cc পালসার মোটরসাইকেল বিয়ারিং নাম্বার WB 30J8268। এবং এদের অ্যারেস্ট করার পরে যেটা জানা যাচ্ছে এদের থেকে, যে এরা একটা বড় ক্রাইম করার জন্যেই খড়গপুরের দিকে যাচ্ছিল। এদের কথা ছিল একজনকে আর্মস অ্যামিনিশনসগুলো দেবে খড়গপুর বাস স্ট্যান্ডে, তারপর সবাই মিলে বড় ক্রাইম করবে। আমরা তদন্ত করে দেখছি, আরও কয়েকজন ধরা পড়বে, আপনারা জানতে পারবেন। না, শ্রীনু নাইডু কেসের সঙ্গে এরা যুক্ত নয়, তবে এরা কোনো বড় ক্রাইম করতে, ক্রাইমটা আমি এখন বলছি না, বড় ক্রাইম খড়গপুর টাউনে করার জন্যই যাচ্ছিল। থেকে ধরেছিস জগন্নাথ টেম্পলের কাছ থেকে, তো জগন্নাথ টেম্পলের কাছ থেকে না, মাহাদাবপুর চকই তো, মাহাদাবপুর চক এটা না, কিন্তু
পুলিশ যখন ধরতে যায় তখন কিন্তু এরা চেষ্টা করে গুলি করে বেরিয়ে যাওয়ার, সুতরাং এদেরকে ধরে ওভার পাওয়ার করে তবে কিন্তু আনতে হয়। ওই মনোজ ভট্টাচার্য বললেন পুরুলিয়ায় বাড়ি। তাই তো বললাম। হ্যাঁ, তাই তো বললাম, রঘুনাথপুর, পুরুলিয়া। ওরা কি অস্ত্র সরবরাহ করে? দেখুন, অস্ত্র সরবরাহ করে বলেই মনে হচ্ছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে শুধুমাত্র অস্ত্র সরবরাহ করে না, অস্ত্র সরবরাহর সঙ্গে পার্টিসিপেটও করে ইন দ্যাট ক্রাইম। কিছু নিজেদের কাছে রাখে, কিছু দেয়, দিয়ে একসঙ্গে মিলে ক্রাইমটা করে।